বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরো নতুন একটা রেসিপি নিয়ে। আমি হাজির হলাম মাস্টার শেফ মিউনিক জার্মানি থেকে। মনে হয় রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি তৈরি করতে যাচ্ছি কাচ্চি বিরিয়ানি, একেবারে ফাটাফাটি কাচ্চি বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন, কেটে অলরেডি সিজনিং করে রেখেছি। চামচা গার্লিক দিয়ে 150 গ্রাম আলু, পেঁয়াজ কুচি আছে 250 গ্রাম, আদা রসুন বাটা 2 টেবিল স্পুন, লেবু, ড্রাই লেবু, সিনামন স্টিক, কার্ডামন, ব্ল্যাক পেপার 1 টিস্পুন, বিরিয়ানির মশলা, গরম মশলা, দই, টমেটো। যেটা আমি করতে যাচ্ছি, আমি সবচেয়ে প্রথম তৈরি করব সিম্পল পোলাও এবং চিকেনটাকে আলাদা ভুনে ওটার মধ্যে ঢেলে দিব, একটা বিরিয়ানি তৈরি করব। এখন আমি তৈরি করতে যাচ্ছি সিম্পল পোলাও। আমি এখানে ব্যবহার করছি অলিভ অয়েল, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি যেটা রেখেছিলাম অর্ধেকটা দিয়ে দিলাম, দারচিনি অর্ধেক, 1 চামচ সল্ট, আধা চামচ ভেজিটেবল সল্ট, জিঞ্জার গার্লিক পেস্ট যেটা ছিল 1 চামচ দিয়ে দিলাম। এখানে যে চালটা রেখেছি 2 কাপ চাল আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। সামান্য পরিমাণ মতো লবণ। এখন আমি পরিমাণ মতো পানি ঢেলে দিব। এখানে 2 কাপ চাল রয়েছে। যতক্ষণ পর্যন্ত না চালটা একেবারে পুরোপুরি শুকিয়ে যায় সেই পর্যন্ত আমি ঢেকে দিচ্ছি। অন্য একটা ফ্রাই প্যানে এখন আমি তৈরি করতে যাচ্ছি চিকেন। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, 250 মিলিলিটার তেল ঢেলে দিলাম। প্রথমে আমি ঢেলে দিচ্ছি পেঁয়াজ। এর মধ্যে আমি লবণের ব্যবহার করবো না, কারণ চিকেনটাকে আমি ভালো করে লবণ দিয়ে আদা রসুন দিয়ে সিজনিং করে রেখেছি, যাতে ম্যারিনেশনটা একেবারে চিকেনের মধ্যে ঢুকে যায়। বন্ধুরা আমার পোলাওটা হয়ে গেছে। এখানে আমি একটু বেরেস্তা ঢেলে দিলাম, আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমার পেঁয়াজ দেখুন দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আদা রসুন বাটা পুরোটাই ঢেলে দিচ্ছি। এখন বিরিয়ানির মশলা, গরম মশলা, ড্রাই লেবু, পুরো আলু ঢেলে দিলাম, সেই সাথে সাথে চিকেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পোলাও হয়ে গেছে। এখন আমার চিকেনের পালা। এর মধ্যে 1 চামচ টমেটো বাটা, ইয়োগার্ট ঢেলে দিন, বেরেস্তা। আমার বিরিয়ানি পরিবেশনের জন্য প্রস্তুত। বিরিয়ানি একেবারে ঝরঝরা হয়েছে। বন্ধুরা আমার বিরিয়ানি পরিবেশনের জন্য প্রস্তুত। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।